الله أكبر الله أكبر لا إله إلا الله প্রিয় মিল্লাত তুমি চিরজীবী হও, ছড়াও পৃথিবীতে সত্যবাণী। তামিরুল মিল্লাত মহিলা কামিল মাদ্রাসা এটি রাজধানী ঢাকার ডেমরা থানাধীন মাতুয়াইলে ঢাকা চট্টগ্রাম মহাসড়কের পাশে অবস্থিত বিশ্বমানের শিক্ষা প্রতিষ্ঠান। একদল সৎ, যোগ্য ও আল্লাভীরু দেশপ্রেমিক সুনাগরিক তৈরি যার প্রধান লক্ষ্য। তামিরুল মিল্লাত ট্রাস্ট কর্তৃক পরিচালিত তামিরুল মিল্লাত মহিলা কামিল মাদ্রাসা একটি আবাসিক ও অনাবাসিক আদর্শ দ্বীনী শিক্ষা প্রতিষ্ঠান। দেশের দ্বিমুখী শিক্ষা ব্যবস্থার প্রেক্ষাপটে ইসলাম ও আধুনিক শিক্ষার বাস্তব সমন্বয় সাধন করে ইসলামী আদর্শের ভিত্তিতে এ প্রতিষ্ঠান গড়ে তোলা হয়েছে। ইংরেজদের প্রবর্তিত আধুনিক শিক্ষা ব্যবস্থায় ইসলাম পূর্ণরূপে জানার ও শেখার তেমন কোনো ব্যবস্থা নেই। অন্যদিকে মাদ্রাসাগুলোতেও ইসলামকে একটি পূর্ণাঙ্গ জীবনবিধান হিসেবে শিক্ষা দেওয়ার ব্যবস্থা আজও গড়ে ওঠেনি। ইসলামী জীবন দর্শন, ইতিহাস, ঐতিহ্য, শিক্ষা, সংস্কৃতি, মূল্যবোধ, অর্থনীতি, রাজনীতি ও সমাজনীতি সম্পর্কে শিক্ষার্থীদেরকে আদর্শ মুসলিম নাগরিক রূপে গড়ে তোলার সুযোগ এখনও সৃষ্টি হয়নি। বিশেষ করে নৈতিক অবক্ষয় থেকে শিক্ষার্থীদেরকে রক্ষা করে চারিত্রিক উৎকর্ষ ও মূল্যবোধ তৈরির তেমন কোনো উল্লেখযোগ্য কার্যক্রম আমাদের শিক্ষা ব্যবস্থায় নেই। তবে আশার দিক হল মুসলিম মেয়েদের মধ্যে মাদ্রাসা শিক্ষার প্রতি প্রবল আগ্রহ লক্ষণীয়। কিন্তু সে তুলনায় মেয়েদের জন্য আলাদা মানসম্পন্ন মাদ্রাসার সংখ্যা খুবই কম। অথচ মহিলারাই গড়ে তুলতে পারে একটি আদর্শ পরিবার। আদর্শ জাতি গঠনের জন্য প্রয়োজন একজন আদর্শ মা, আর এজন্যই প্রয়োজন পরিপূর্ণ দ্বীনী শিক্ষা। তাই এদেশের মহিলা সমাজকে দ্বীনী শিক্ষায় শিক্ষিত করে সমাজে মহিলা আলিম, ফকিহ ও ইসলাম বিষয়ে মহিলা বিশেষজ্ঞ তৈরির লক্ষ্যে দীর্ঘদিনের প্রচেষ্টার পর 2000 সনে যাত্রা শুরু করে তামিরুল মিল্লাত মহিলা কামিল মাদ্রাসা। ইসলামী সমাজ কল্যাণ সমিতি পরিচালিত উত্তর যাত্রাবাড়িতে দারুল ইসলাম মাদ্রাসা নামে একটি মাদ্রাসা ছিল। রাজনৈতিক কারণে 1998 সালে মাদ্রাসাটি বন্ধ হয়ে যায়। বছরের মাঝামাঝি সময়ে হওয়ায় মাদ্রাসার ছাত্ররা বিপাকে পড়ে যায়। এই অবস্থার অবলোকন করে 14/3 গোলাপবাগ নিবাসী বাংলাদেশ ব্যাংকের তৎকালীন কর্মকর্তা জনাব মোহাম্মদ আলাউদ্দিন তার 3 তলা বাড়িটি মাদ্রাসার জন্য দান করেন। তামিরুল মিল্লাত ট্রাস্টের পক্ষ থেকে একটি মহিলা মাদ্রাসা স্থাপন করার জন্য চেষ্টা করা হচ্ছিল। তখন তামিরুল মিল্লাত ট্রাস্টের চেয়ারম্যান অধ্যক্ষ আব্দুর রব, অধ্যাপক ইউসুফ আলী, কাজী মোহাম্মদ আবু আখতার, হাফেজ মোহাম্মদ আলাউদ্দিন, অধ্যক্ষ মাওলানা জাইনুল আবেদিন, মোহাম্মদ শাহজালাল প্রমুখ ব্যক্তিগণ জনাব আলাউদ্দিন সাহেবকে তামিরুল মিল্লাত মহিলা শাখা স্থাপনের জন্য তার ভবনটি তামিরুল মিল্লাত ট্রাস্টকে দান করার অনুরোধ করেন। তখন জনাব মোহাম্মদ আলাউদ্দিন সন্তুষ্ট চিত্তে তামিরুল মিল্লাত ট্রাস্টের প্রস্তাবনা গ্রহণ করে ভবনটি রেজিস্ট্রি করে দেন। এভাবেই 2000 সালে তামিরুল মিল্লাত মহিলা শাখার যাত্রা শুরু হয়। মহিলা শাখার স্থাপনের শুরু থেকেই তামিরুল মিল্লাত ট্রাস্টের সদস্যগণ আন্তরিক প্রচেষ্টা চালিয়ে যান। বিশেষ করে তামিরুল মিল্লাত কামিল মাদ্রাসার অধ্যক্ষ মোহাম্মদ জাইনুল আবেদিন, জনাব মোহাম্মদ শাহজালালের অবদান অনস্বীকার্য। স্থান সংকুলান না হওয়ায় 2007 সনে মহিলা মাদ্রাসাটি স্থানান্তরের প্রয়োজনীয়তা দেখা দেয়। তখন মাতুয়াইলের বাদশা মিয়া রোডে আনোয়ারা খাতুন জনৈক মহিলার নিকট থেকে 66% জমি ক্রয় করে গোলাপবাগ থেকে মাতুয়াইলে মাদ্রাসাটি স্থানান্তর করা হয়। আনোয়ারা খাতুন তার জমি থেকে একটি মসজিদের জন্য 6% জমি দান করেন। মহিলা মাদ্রাসা প্রতিষ্ঠার সূচনা লগ্ন থেকে বিভিন্ন মহল থেকে এ উদ্যোগের প্রশংসা পেতে থাকে। জনবসতিবিহীন বিল এলাকায় একটি মাদ্রাসা স্থাপন করা হচ্ছে, যেখানে কোনো রাস্তা নেই, বিদ্যুৎ নেই, গ্যাস নেই, পানির লাইন নেই। বিভিন্ন পত্রপত্রিকায় এর ছবি ছাপা হতে থাকে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফটো সাংবাদিকদের একটি প্রতিযোগিতায় প্রধান সড়ক থেকে হিজাব বোরকা পরিহিত সারিবদ্ধভাবে জলাবদ্ধতার মাঝ দিয়ে
ছাত্রীদের যাতায়াতের ছবি প্রথম স্থান অর্জন করে আলোড়ন সৃষ্টি করে। ইসলামিক ফাউন্ডেশনের সিরাত প্রতিযোগিতায় সকল বিভাগে প্রথম স্থান লাভ করায় সারা দেশে বিপুল চাঞ্চল্যের সৃষ্টি হয়। বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ড থেকে মহিলা শাখা মঞ্জুরের ব্যাপারে প্রফেসর মুজিবুর রহমান উল্লেখযোগ্য ভূমিকা রাখেন। পরবর্তীতে ধাপে ধাপে অগ্রসর হয়ে মাদ্রাসাটি বর্তমানে মহিলা মাদ্রাসা শিক্ষার ক্ষেত্রে শীর্ষস্থানে থেকে ভূমিকা পালন করে যাচ্ছে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা, আম্মা বা'দ। সুপ্রিয় দর্শক শ্রোতা, আমাদের তামিরুল মিল্লাত মহিলা কামিল মাদ্রাসা 25 বছর পূর্তি উপলক্ষে আমরা অনেক স্মৃতি ধারণ করছি, স্মৃতি উচ্চারণ করছি। তামিরুল মিল্লাহ জাতি গঠনের প্রত্যয় নিয়ে আজ থেকে 25 বছর আগে এই বাগানের সূত্রপাত হয়েছিল, যাত্রা শুরু করা হয়েছিল। যারা শুরু করেছেন তারা অনেক স্বপ্ন নিয়ে, অনেক প্রত্যাশা নিয়ে এই জাতিকে উন্নত মানে উন্নীত করার জন্য দৃঢ় প্রত্যয় নিয়ে শুরু করেছেন। তাদের মধ্যে অনেকে আজকে দুনিয়ায় ন্যায় চলে গিয়েছেন। তাদেরকে আল্লাহ তাআলা জাযায়ে খায়ের দান করুন। তাদের মাকবারাকে, তাদের কবরকে আল্লাহ তাআলা জান্নাতে সর্বোচ্চ মর্যাদা, সর্বোচ্চ স্থান দান করুন, জান্নাতুল ফিরদাউসের উচ্চ মাকাম দান করুন, এই প্রত্যাশা করছি। তাদের এই প্রত্যয়ে, তাদের এই সিদ্ধান্তের আলোকে আজকে তামিরুল মিল্লাত যেখানে দাখিল পরীক্ষা দিয়েছিল সেই সময় 13 জন দিয়ে শুরু করে আজকে 300 শিক্ষার্থী পরীক্ষা দিচ্ছে। 300 শিক্ষার্থী নিয়ে শুরু করে আজকে 5000 প্রায় শিক্ষার্থী হয়েছে। যারা প্রতিষ্ঠান শুরু করেছেন তাদের একটি স্বপ্ন ছিল এই তামিরুল মিল্লাত একসময় বিশ্ববিদ্যালয়ে পরিণত হবে, এবং সেই বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার স্বপ্নের দিকেই হাঁটি হাঁটি পা করে এগিয়ে যাচ্ছে। আমাদের প্রত্যাশা একটি সুন্দর বাংলাদেশ বিনির্মাণের জন্য, নতুন বাংলাদেশ তৈরি করার জন্য আজ থেকে 25 বছর আগে শুরু হওয়া এই প্রতিষ্ঠান যথাযথ ভূমিকা পালন করবে, এবং আমরা আমাদের লক্ষ্য পানে এগিয়ে যাব আল্লাহর উপরে তাওয়াক্কুল করে, ভরসা করে। আল্লাহ আমাদের সহায় হন। হাযা মা ইনদি ওয়াল ইলমু ইনদাল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। শিক্ষক, অভিভাবক ও শিক্ষার্থীদের সচেতনতা, শৃঙ্খলা ও নিয়মানুবর্তিতার মাধ্যমে এগিয়ে যাচ্ছে প্রতিষ্ঠানটি। একাডেমিক শিক্ষার পাশাপাশি বাহ্যিক শিক্ষার ক্ষেত্রেও পিছিয়ে নেই এখানকার ছাত্রীরা। প্রতিদিন শারীরিক ব্যায়ামের মাধ্যমে রাতের ক্লান্তি আর জড়তার অবসান ঘটিয়ে ঠিক প্রভাতেই সহপাঠীদের সাথে প্রাণোচ্ছল আনন্দে এক গতিময় ছন্দ ফিরে পায় এখানকার ছাত্রীরা। শুরুতেই জীবন চলার একমাত্র পাথেয় মহাগ্রন্থ আল কুরআন তিলাওয়াতের মাধ্যমে দিনটি হয়ে ওঠে আরও বেশি উজ্জ্বল ও দীপ্তিময়। কোরআন তেলাওয়াতের পর নিজেকে একজন আদর্শ নাগরিক হিসেবে গড়ে তোলার দৃঢ় শপথ গ্রহণ করে আগামী দিনের জাতির কাণ্ডারীরা। আমি ওয়াদা করছি যে আল্লাহকে রব, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে রাসূল ও নেতা এবং আল কোরআনকে জীবনের সকল ক্ষেত্রে মেনে চলব। পিতা মাতা ও সকল মুরব্বীকে সম্মান করব এবং নিজেকে দেশের আদর্শ নাগরিক হিসেবে গড়ে তুলব। আল্লাহ তাআলা আমাকে ওয়াদা পালনের তৌফিক দান করুন। প্রায় 5000 ছাত্রী ও শতাধিক শিক্ষিকার নিয়মিত পদচারণায় মুখরিত হয় এই সুসজ্জিত ইলমি বাগান। জ্ঞান, আমল আখলাক, সর্বোচ্চ ফলাফল ও আধুনিক যুগোপযোগী শিক্ষার পরিবেশ তামিরুল মিল্লাত মহিলা কামিল মাদ্রাসাকে পৌঁছে দিয়েছে উন্নতির শীর্ষস্থানে। প্রতিষ্ঠানটি ইতোমধ্যেই গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক শ্রেষ্ঠ বিদ্যাপীঠ হিসেবে স্বীকৃতিপ্রাপ্ত হয়েছে।
গত 25 বছরে ডাক্তার হয়েছে, বিশ্বের বিভিন্ন স্থানে তারা সুনামের সাথে অধ্যয়ন করতেছে এবং জাতিসংঘের কিছু আঞ্চলিক অফিসেও আমাদের ছাত্রীরা কর্মরত আছে, আমাদের ছাত্রীরা চায়নাতে কর্মরত আছে, আমাদের ছাত্রীরা তুরস্কে কর্মরত আছে, আমাদের ছাত্রীরা আমেরিকায় আছে, লন্ডনে আছে, আমাদের ছাত্রীরা আল আজহার বিশ্ববিদ্যালয় থেকে আরম্ভ করে তুরস্ক, মালয়েশিয়া এবং বিভিন্ন ইউনিভার্সিটিগুলোতে এখন অধ্যয়ন করতেছে। শুরুটা ক্ষুদ্র পরিসরে হলেও মিল্লাতের উন্নতি ও অগ্রযাত্রার রূপকার অধ্যক্ষ মোহাম্মদ জাইনুল আবেদিনের কর্মনৈপুণ্যে প্রতিষ্ঠানটি ব্যাপকতা লাভ করে। অধ্যক্ষ জাইনুল আবেদিন মিল্লাত পরিবারের কর্ণধার, যার নির্দেশনা ও পরামর্শে তামিরুল মিল্লাত মহিলা কামিল মাদ্রাসা আজ এ পর্যায়ে পৌঁছেছে। ইন্নাল হামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া বা'দ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়া আম্মা বিনি'মাতি রাব্বিকা ফাহাদ্দিস। আমানতু বিল্লাহ। সম্মানিত উপস্থিতি, মহান মনিবের দরবারে কালিমাতে শুকর আদায় করছি। আমি মূলত এসেছি এখানে 85 সালে। তখন আমি মুক্তাগাছা আব্বাসী আলিয়া মাদ্রাসার ভাইস প্রিন্সিপাল ছিলাম। সেখান থেকে আমাকে প্রফেসর গোলাম আজম শাহ মমিন সেই গিয়ে আমাকে দূর করেই এখানে নিয়ে এসেছেন। সেখান থেকে এই 85 সাল থেকে শুরু করে এই পর্যন্ত এই মাদ্রাসার সাথে আছি। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিনের মেহেরবানিতে যতটুকু জানা দরকার মাদ্রাসা সম্পর্কে ততটা জানার চেষ্টা করেছি। 2004 সালের 1 জানুয়ারিতে দাখিল, 1 জুলাইয়ে আলিম মাদ্রাসা হিসেবে সরকারি অনুমোদন পায়। পরবর্তীতে 29 ফেব্রুয়ারি 2012 সালে ফাজিল ও 2017 সালের 13 এপ্রিল কামিল মাদ্রাসা হিসেবে অনুমোদন লাভ করে। উক্ত প্রতিষ্ঠানটি আরও এক ধাপ এগিয়ে 2024-2025 শিক্ষাবর্ষে 3টি বিষয়ে অনার্স খোলার অনুমতি লাভ করে। উক্ত বিষয় 3টি হল আল কুরআন অ্যান্ড ইসলামিক স্টাডিজ, আল হাদিস অ্যান্ড ইসলামিক স্টাডিজ, ইসলামের ইতিহাস ও সংস্কৃতি, এবং তামিরুল মিল্লাত মহিলা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার স্বপ্ন পূরণে এগিয়ে যাচ্ছে প্রতিষ্ঠানটি। উক্ত মাদ্রাসার অধীনে বেশ কিছু বিভাগ পরিচালিত হয়। এর মধ্যে উল্লেখযোগ্য হল মেয়েদের জন্য হিফজুল কোরআন বিভাগ। এছাড়াও রয়েছে প্রকাশনা বিভাগ, কিরাত বিভাগ, ছাত্রী কল্যাণ বিভাগ, সাহিত্য ও সংস্কৃতি বিভাগ এবং আনোয়ারা খাতুন জামে মসজিদ। এছাড়াও রয়েছে নিজস্ব গ্রন্থাগার, বিজ্ঞানাগার সহ ডিজিটাল ও মাল্টিমিডিয়া ক্লাস এবং নিজস্ব পরিবহন ব্যবস্থা। বিশেষ করে আলিমে ভর্তি হওয়া ছাত্রীদের জন্য রয়েছে আলিম ফাউন্ডেশন কোর্স এবং স্কুল থেকে আগত শিক্ষার্থীদের জন্য রয়েছে আরবি ভাষা শিক্ষার জন্য বিশেষ কোর্সের ব্যবস্থা। কামিল ছাত্রীদের জন্য খতমে বুখারীর ক্লাস অনুষ্ঠিত হয়। মেধাবী শিক্ষকদের নিয়ে প্রতিষ্ঠানটি পরিচালিত হচ্ছে। শিক্ষার মান উন্নয়নে শিক্ষকদের নিয়মিত প্রশিক্ষণের ব্যবস্থা রয়েছে। অনলাইন ভিত্তিক সেবা প্রদানের জন্য রয়েছে মাদ্রাসার নিজস্ব ওয়েবসাইট, যার মাধ্যমে ভর্তি, বেতন সহ যাবতীয় লেনদেন খুব সহজেই করা যায়। বার্ষিক কার্যক্রমের মধ্যে রয়েছে সাংস্কৃতিক পক্ষ, যার মধ্যে অন্যতম পিঠা উৎসব, বিজ্ঞান মেলা ও ক্রীড়া প্রতিযোগিতা। শিক্ষার্থীদের মেধা ও মনন সমৃদ্ধ করার লক্ষ্যে প্রতি বছর বার্ষিক শিক্ষা সফরের আয়োজন করা হয়। সর্বোপরি মহান আল্লাহর সন্তুষ্টির লক্ষ্যে একদল সৎ, দক্ষ, একনিষ্ঠ ও মেধাবী মানব সম্পদ তৈরি করতে তামিরুল মিল্লাত মহিলা কামিল মাদ্রাসা দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ। আল্লাহ হাফেজ। প্রিয় মিল্লাত, প্রিয় মিল্লাত, প্রিয় মিল্লাত, আজীবনে থেকো বেঁচে।